ধন্যবাদ। আমি খুব আশ্চর্যান্বিত যে আজকে এই কন্টিনেন্টালে আপনারা এতজন সাংবাদিক উপস্থিত, ওদিকে আমার 12 লক্ষ শিক্ষার্থীর পরীক্ষা হচ্ছে, আপনারা সেখানে যাচ্ছেন না। এই প্রশ্নের উত্তরটা কি আমাকে দেবেন? মাননীয় মন্ত্রী, আজকে আমি সকাল 7টা থেকে আপনার বাসার গেটে তার অপেক্ষা করছি, আপনি কখন বের হন? শুনুন, 2001 হতে 2006 অনেকে বলতো মিলন ম্যাজিক, এখন হচ্ছে ডিজিটাল ম্যাজিক। এখন আমাদেরকে আর প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে গিয়ে পাহারা দিতে হবে না, আমাদের ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে। আমাদের টিচাররা আজকে সচেতন, আমাদের অভিভাবকরা সচেতন, প্রশাসন সচেতন রয়েছে, এবং পুলিশ বিভাগ তারা বডি ক্যাম ব্যবহার করছে। সব মিলিয়ে আমাদের শিক্ষার্থীরা সচেতন, তারা পরীক্ষায় কোনো আনফেয়ার মিস করে না। তারা এখন লেখাপড়া করছে, এখন লেখাপড়া করবে। মাননীয় প্রধানমন্ত্রী যে প্রত্যয় নিয়ে আগামী দিনের শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করছেন, সেই শিক্ষা ব্যবস্থার সাথে আমাদের ছাত্রছাত্রীরা আস্তে আস্তে পরিচিত হচ্ছে এবং তারা আর কোনো আনফেয়ার মিন্স অ্যাডপ্ট করবে না, এটা আমাদের বিশ্বাস। ধন্যবাদ আপনাদের সকলকে। আপনি আজকে দেখবেন ঢাকায় পুলিশ অত্যন্ত অ্যালার্ট, তারা ট্রাফিক জ্যাম যেন না হয় সেজন্য তারা কাজ করছে। অপরদিকে দুর্যোগ ব্যবস্থাপনার জন্য আমাদের নির্দেশ রয়েছে, সেই এলাকায় যেখানে ঘটতে পারে সেখানে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেওয়ার জন্য কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে সেই ব্যাপারে ইনস্ট্রাকশন দেওয়া আছে, এবং সকলেই প্রস্তুত আমরা সুন্দর একটি পরীক্ষা নেওয়ার জন্য। দেখুন, ঝরে পড়ার নাম্বারটা এসএসসির পরে এইচএসসি বা দাখিলের পরে আইএলএম, এটা একটা স্বাভাবিক গতি ছিল। অনেক মেয়েরা বিয়ে করে ফেলে, অনেক ছেলেরা কাজে চলে যায়, এগুলি একটি সাধারণ নিয়ম ছিল। কিন্তু এবার এটার রেটটা অনেক বেশি বেড়ে গিয়েছে, কারণ শিক্ষার্থীরা বুঝতে পেরেছে যে লেখাপড়া করতেই হবে পরীক্ষা দিতে হলে। অনেকে এবার প্রস্তুতি নিতে পারেনি বিধায় ভাবছি, তবে আমরা এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখব। ক্লাসরুম এডুকেশন, টিচার্স ট্রেনিং প্রোগ্রামগুলো আমরা বাড়িয়ে দেব, সিলেবাস কারিকুলাম এবং সময় সব কিছু আমরা সুন্দরভাবে সাজিয়ে যেন আগামী দিনে এই ড্রপ আউট না হয়। এই ড্রপটা আমাদের জন্য একটা বিরাট লক্ষণীয়, এবং আমরা এটা নিয়ে গবেষণা করছি। আপনি শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে একটু বলছিলেন, সেটা কি আরেকটু ক্লিয়ার করবেন? সেটা কি স্থানীয় সরকার নির্বাচন না জাতীয় সকল ধরনের নির্বাচন তারা অংশ নেবে? না, এটা আমি লোকাল গভর্নমেন্ট বলেছি। স্থানীয় সরকার নির্বাচনে 4573টি চেয়ারম্যান পজিশন, 493টি হচ্ছে আমাদের নির্বাচন, কি করে লোকাল গভর্নমেন্ট চেয়ারম্যান নির্বাচন। এই নির্বাচনে আমি দেখেছি, আমার নিজস্ব অভিজ্ঞতা, অনেক শিক্ষক সেখানে জয়েন করেন। কতজন হতে পারলো সেটা আমি বলছি না, কিন্তু তারা পার্টিসিপেট করেন এ বিগ নাম্বার। এতে ক্লাসরুমের এডুকেশনের খর্ব হয়। তাই আমি বলছিলাম একটা রেগুলেশন হওয়া উচিত নির্বাচন কমিশনের, যে শিক্ষকরা লোকাল গভর্নমেন্ট নির্বাচনে না যাওয়াটাই ভালো। কনস্টিটিউশনাল প্রভিশনে এটা নেই, কারণ ইলেকশন সকলেই করতে পারবে, কিন্তু একটা রেগুলেশন নির্বাচন কমিশনতে হতে পারে, যেটা আইনকে কখনো ব্যত্যয় ঘটায় না। এবং এই ধরনের যদি একটি নিষেধাজ্ঞা থাকে, তাহলে শিক্ষাক্ষেত্রে শিক্ষকদের যে আমাদের প্রয়োজন সেটা থাকবে। আমি বিশ্বাস করি এটা দেখা যেতে পারে। আমি লোকাল গভর্নমেন্ট বলতে ইউনিয়ন পরিষদকে বোঝাচ্ছি, সিটি গভর্নমেন্টকে আমি বোঝাচ্ছি না। বাট এটা ইজ এ কমন থিং যে শিক্ষকরা শিক্ষকতা পেশায় থাকবে এবং নির্বাচন করলে তারা রাজনীতি পেশায় যাবে, কিন্তু দুইটি সাইমultaneously চালালে এই শিক্ষার মান উন্নয়নে ক্ষতিগ্রস্ত হয়। সেজন্যই আমার ভাবনা থেকে বললাম যে সরকার একটা রেগুলেশন করা উচিত। আমরা 32,500 শিক্ষকের যে মামলাটি 2017 সালে হয়েছিল, আত্মীকরণ শিক্ষকদের এক্সপেরিয়েন্স সংক্রান্ত, এনিওয়ে মহামান্য আদালত
অ্যাপিলেট ডিভিশন বিষয়টি তাদের নজরে এসছে এবং তারা এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। এর বিষয়ে আরো বিস্তারিত আলোচনা আমরা ইন ডিটেলস কোর্ট অর্ডার এবং কি কি দিয়েছে সেটা আমার হাতে আসেনি এখনো। আমরা দুপুর 2টায় প্রাথমিক সেকশনে ডিভিশনে আমরা একটা প্রেস কনফারেন্স করব, ততক্ষণে আমাদের আদেশ আসবে এবং করণীয় ব্যাপারে আপনাদেরকে জানাবো এই 32,500 শিক্ষককে নিয়ে। ডিটেলস আমরা এখনো যাইনি, আমরা জানি যে অ্যাপিলেট ডিভিশন এটা অ্যাকসেপ্ট হয়েছে। থ্যাংক ইউ। এতটুকু।